পুরুষ মানুষের কাজটা কাজ, আর মেয়ে মানুষ যেগুলো করে সংসারে সেগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না। আর বাকি থাকলো রান্নাবান্না, এটা এমন কি আর চুটকিতেই তো হয়ে যায়। সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া মেয়েদের আর কি বা কাজ আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ঘুম থেকে ওঠার পর আমি আমার কাজ করতেছিলাম, আর আমার হাজবেন্ড খাওয়া দাওয়া শেষ করে একটু নদীর পাড়ে গিয়েছিল। গিয়ে দেখে যে নদীতে মাছ ধরতেছে। আমাকে ফোন দিয়ে বলল নদীর মাছ খাবো কিনা। যখন মাছের কথা উঠলো তখন ভাবলাম যে সে যেহেতু সবসময় মাছ খায় না, আর মাছের প্রসঙ্গ যেহেতু নিজেই সে তুলেছে, তার মানে হয়তোবা এমন কোনো মাছ আছে যেটা সে খাইতে পাবে বা খাইতে ইচ্ছা করছে। এটা ভেবেই আমি তাকে নিতে বললাম। তো সে আমার জন্য হোক আর আমি তার জন্য হোক, যেটাই হোক না কেন, মাছগুলো কিছু নেওয়া হয়েছে। গোয়াল ঘরে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে এসে এখন থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর মাছগুলো কাটাকাটি করব। কিন্তু তার আগে আপনাদের সাথে এখন আমি কিছু কথা শেয়ার করি। আমাদের সমাজে পুরুষ মানুষদের কিছু ভ্রান্ত ধারণা এখনো রয়ে গেছে। আমরা প্রায় শুনে থাকি যে সংসারের কাজ আর এমন কি কঠিন, রান্না তো এক নিমিষের ব্যাপার। কিন্তু যারা এই কথাগুলো বলেন তারা কি কখনো ভেবে দেখেছেন এই সহজ কাজগুলোর পিছনে কতটা সময়, শ্রম আর ভালোবাসা লুকিয়ে থাকে? এই যেমন ভাত চেয়েছেন, সেটা তো আর কোনো জাদু মন্ত্রে প্লেটে চলে আসবে না। সেটাকে কষ্ট করে রান্না করে তারপর প্লেটে দিতে হবে। অনেকেই তো আবার বলেন এখন তো কাজ করা বেশ কঠিন কিছু নয়, কারণ এখন তো রাইস কুকার, প্রেসার কুকার, কারি কুকার, কত ধরনের কুকার বের হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে একটু কষ্ট লাঘব হয়েছে, তার মানে এই নয় যে একদম দৈত্যের মতো সবকিছু আমরা বলে ফেললাম আর প্রেসার কুকার, কারি কুকার, রাইস কুকার আমাদের সব কাজ করে দিল। কেউ কেউ তো মনে করেন রান্না বান্না করা মানে শুধুই রান্না বান্না করা, মানে ভাত উঠিয়ে দিলাম, তরকারি উঠিয়ে দিলাম, বাস হয়ে গেল। এত সহজ না ভাই। এই রান্না বান্না করার আগেও অনেক অনেক প্রস্তুতি থাকে। এই যে আপনি রান্নাঘরে যাবেন, আপনার জন্য কেউ কিন্তু থালা বাসন সবকিছু পরিষ্কার করে রাখবে না, সেগুলো আপনাকেই পরিষ্কার করতে হবে। তারপর রান্নাঘরটা অগোছালো থাকলে সেটা গুছিয়ে নিয়ে তারপর আপনাকে রান্নার জন্য কাটাকুটা করতে হবে, ধোয়াধুয়ি করতে হবে, সবকিছু মরিচ পেঁয়াজ কেটে কুটে নিয়ে তারপর আপনাকে রান্না তুলে দিতে হবে। আর রান্না তুলে দেওয়ার পর যে রান্না শেষ হয়ে গেল, আপনাকে খাবার দিলাম, এই পর্যন্তই শেষ তা কিন্তু না। খাওয়ার পরও আবার যে থালা বাসনগুলো অপরিষ্কার হয় না, সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু কেউ এসে করে দেয় না, সেগুলো পরিষ্কার করতে হয়। আবার রান্নাবান্না করার পর রান্নাঘরটা যে আবারও অগোছালো হয়ে যায়, কোথায় লবণ হলুদ লেগে আছে, দাগ পড়ে আছে, মেঝেতে এটা সেটা হাবিজাবি সবকিছু কিন্তু আবারও গুছিয়ে রাখতে হয়, কারণ ওই যে পরবর্তীতে আবারও রান্নাঘরে আসতে হবে। অনেকেই তো আবার বলে এত রান্নার দরকার কি, একটু ভাত ভর্তা অথবা ডিম ভাজি করে দিলেই তো হয়। কিন্তু এই একটু ভাত ভর্তার পিছনে যে কতগুলো ধাপ আছে, সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? ভাত ভর্তা ব্যাস হয়ে গেল। আরে ভাই, এই ভর্তাটা করার জন্য আপনাকে প্রথমে আলু ধুইতে হবে, সিদ্ধ করতে হবে, তারপর সেই আলু আবার ছিলতে হবে, এরপর মরিচ ভেজে নিতে হবে, পেঁয়াজ কাটতে হবে, ওই আলুগুলো আবার পিষতে হবে, তেল দিয়ে সুন্দর মতো আলুটা ভর্তা বানিয়ে তারপর আপনার প্লেটে দিতে হবে। বাকি থাকলো ডিম ভাজি। এই ডিম ভাজির জন্য আপনাকে পেঁয়াজ কাটতে হবে, মরিচ কাটতে হবে, ডিম গুলাতে হবে, ডিমটা ভাজি করতে হবে। তো এই যে ভর্তা ডিম ভাজি, এটার জন্য যে নকরাগুলো করতে হয়, সেগুলো হলে একটা বেশ ভারী একটা তরকারি তৈরি করা যায়। আসল কথা কি জানেন? ভাত চাইলে ভাত পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই ভাতটা চাল থেকে থালা পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় আর শ্রম দিতে হয়। যারা মনে করেন সংসারের কাজ মানে খুবই সহজ আর খুব কম সময়ের ব্যাপার, তাদেরকে বলি শোনেন, কোনো কাজেই কিন্তু ছোট আর সহজ নয়। এবার বাকি থাকলো কয়েক পদের তরকারি। অনেক পুরুষরা বলেন এক তরকারি দিয়ে কি আর ভাত খাওয়া যায়, সাথে কিছু একটা ভাজি অথবা ভর্তা হলে ভালো হতো। তখন কথাটা শুনলে খুব সাধারণ মনে হলেও আমাদের মনে কিন্তু তখন অনেক কিছু চলে। আমার হাজবেন্ডও কিন্তু এক তরকারি দিয়ে ভাত খেতে পারে না বা ভাত খেতে চায় না। আমার হাজবেন্ড হয়তো আমাকে জোর করে না বা খুব কঠিন স্বরেও বলে না, তার বলার ভঙ্গিটা নরম থাকে। কিন্তু যখন সে বলে একটা কিছু হলে ভালো হতো, সেটা যত নরম করেই বলুক না কেন, তখন মনে হয় আমি হয়তো তাকে ঠিকঠাক ভাবে খুশি করতে পারছি না, মনে হয় তার খাওয়া তৃপ্তিটা হয়তো পূর্ণ হচ্ছে না। এই পুরুষদেরকে আমরা কিভাবে বুঝাই যে একটা তরকারি দিয়ে ভাত কিন্তু আমাদেরও খাইতে ইচ্ছা করে না, আর বহু তরকারি হলে বা ভালো ভালো তরকারি হলে কিন্তু আমাদেরও ভালো লাগে। যখন যখন শরীর সাপোর্ট দেয়, সময় পাই, শ্রম একটু কম লাগে, তখন কিন্তু ঠিকই আমরা বিভিন্ন পদের তরকারি রান্না করি। অ্যাটলিস্ট দুইটা তরকারি তো থাকেই, মানে একটা মেইন তরকারির সাথে অন্য কোনো ভর্তা বা ভাজি থাকে। কিন্তু তখনই আমরা শুধুমাত্র একটা তরকারি রান্না করি যখন দেখি যে আর ভালো লাগতেছে না বা শরীর কুলাচ্ছে না অথবা সময় নেই। তো তখনও যদি আপনারা পুরুষরা সবসময় এই যে 2-3 পদের তরকারি খোঁজেন, তাহলে কি ভাই সম্ভব? তাহলে আপনাদেরকে নিশ্চিন্তে 2-3টা বউ রাখতে হবে। দেখেন, আপনারা পুরুষরা কখনো আপনাদের নিজেদের জায়গায় মেয়েদেরকে বসান না, যার কারণে আপনারা এগুলো রিয়েলাইজ করতে পারেন না। আমরা যখন ঈদ অনুষ্ঠান অথবা অন্য কোনো কারণে মার্কেটে যাই জামা কাপড় কেনার জন্য, তখন কিন্তু আমাদেরও ইচ্ছা করে একবারে 2-3 সেট জামা কাপড় কিনে নিয়ে আসি। কিন্তু ভাবেন তো সবসময় কি এমনটা হয়? আমাদের ইচ্ছা করলেও বা আমাদের ভালো লাগলেও কি 2-3 পদের জামা কাপড় একসাথে আমরা নিয়ে আসতে পারি? এটা নির্ভর করে আপনার পকেটের টাকার ডিমান্ডটা কিরকম সেটার উপরে।
ঠিক তেমনি এটাও আপনাদেরকে বুঝতে হবে, ভাই আমরা তো জোর করি না আপনাদের সাথে যে আপনাদের পকেটে টাকা থাক আর না থাক, আমরা তাও 2-3টা ড্রেস কিনে বাড়িতে নিয়ে যাব। যখন আমরা দেখি আপনার টাকা আছে বেশি, তখন আমরা বেশি করে নেওয়ার চেষ্টা করি। যখন দেখি যে খুব একটা টাকা নেই, তখন একটাতেই সন্তুষ্ট থাকি। এমনকি না নিয়ে দিলেও আমাদের চেহারাটা বাংলার পাস করে রাখি না। পৃথিবীর সকল স্বামীদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা যেমন খাটাখাটনি করে টাকা ইনকাম করে বাড়িতে চাল কিনে নিয়ে আসেন, সেই চাল থেকে ভাতের প্রতিটি লোকমা তৈরি করতে যে ধৈর্য লাগে, সেটাতে অন্তত একটু সম্মান করতে শিখুন। অবহেলা করে কোনো স্বামী বলবেন না যে এটা কি আর এমন কাজ।